তো আমরা এথিক্স এর স্ট্যান্ডার্ড 1A নলেজ অফ দ্য ল পড়ছিলাম প্রফেশনালিজমের আন্ডারে। তো এখানে আমাদের আজকে যে টপিকটা শুরু করব, ইনভেস্টমেন্ট প্রোডাক্টস এন্ড অ্যাপ্লিকেবল লস। সো মেম্বার্স এন্ড এখানে বলা হয়েছে যে মেম্বার্স এন্ড ক্যান্ডিডেটস ইনভলভ ইন creating or maintaining investment services or investment products or packages or of securities and or derivatives should be mindful of whether these products or packages will be sold as their of origination. So the applicable laws and regulations of the countries or regions of origination and expected sale should be understood. মানে প্রোডাক্টটা কোথায় তৈরি হচ্ছে, কোথায় সেল হচ্ছে, এই জিনিসটা ইম্পর্টেন্ট, বিকজ আলটিমেটলি কোন লট আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে সেটা বোঝার জন্য। তো মেম্বার্স এন্ড ক্যান্ডিডেটস should make reasonable efforts to review whether associated firms that are distributing products or services developed by their employing firm also abide by the laws and regulations। যে তারা যদি কোনো অ্যাসোসিয়েটেড ফার্মস নিয়োগ করে যারা তাদের প্রোডাক্টস সেল করবে, সেক্ষেত্রেও এই জিনিসটা ইম্পর্টেন্ট যে কোন জায়গায় ডিস্ট্রিবিউট হচ্ছে, কোন জায়গায় প্রোডাক্ট অরিজিন হচ্ছে। সো টু আন্ডারস্ট্যান্ড যে আমার কোন লটা অ্যাপ্লিকেবল। তো আলটিমেটলি আমাদের কাজের নেচারটা আসলে বলে দিবে যে কোন লটা আমাদের জন্য অ্যাপ্লিকেবল এন্ড কোন লটা আমাকে গভর্ন করছে। এন্ড আমরা পড়েছিলাম যে লটা আমার জন্য অ্যাপ্লিকেবল, যে লটা আমাকে গভর্ন করছে, সেইটা আমার জন্য ইম্পর্টেন্ট। এবং আমরা এটাও বলেছিলাম যে যখন ইন কনফ্লিক্ট, তো উই হ্যাভ টু ফলো দ্য মোর স্ট্রিক্ট ল। তো ওইটা রিলেটেড একটা এক্সিবিট আছে, এক্সিবিট 1, আর যেখানে বলেছে মেম্বার্স এন্ড ক্যান্ডিডেটস হু প্র্যাকটিস ইন মাল্টিপল জুরিসডিকশন। যখন আপনি মাল্টিপল জুরিসডিকশনে প্র্যাকটিস করবেন, may be subject to varied securities laws and regulations. So if the applicable law is stricter than the requirements of the code and standards, সেই ক্ষেত্রে যেটা স্ট্রিক্ট মানে অ্যাপ্লিকেবল ল ফলো করা উচিত। আদারওয়াইজ they must adhere to code and standards. The following chart provides illustration. তো এখানে আমরা একটা এক্সাম্পল মানে এই এক্সিবিটে অনেকগুলো এক্সাম্পলের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব যে কোন লটা অ্যাপ্লিকেবল হচ্ছে। তো এখানে এনএস বলতে বোঝানো হয়েছে যে এমন একটা কান্ট্রি, এনএস বলতে বোঝানো হয়েছে এমন একটা কান্ট্রি যেখানে সিকিউরিটিজ লস অর রেগুলেশন নাই। এলএস বলতে বোঝানো হয়েছে কান্ট্রি উইথ, এলএস বলতে বোঝানো হয়েছে কান্ট্রিজ উইথ লেস স্ট্রিক্ট লস এন্ড রেগুলেশন দেন কোড অ্যান্ড স্ট্যান্ডার্ড। সো এলএস মানে হচ্ছে কান্ট্রিজ উইথ লেস স্ট্রিক্ট সিকিউরিটিজ লস এন্ড রেগুলেশন দেন কোড অ্যান্ড স্ট্যান্ডার্ডস। এন্ড এমএস বলতে বোঝানো হয়েছে more strict securities laws and regulations than the code and standards. সো প্রথমটা দেখেন, বলা হচ্ছে মেম্বার্স রিসাইড ইন এনএস কান্ট্রি, মানে কোন সিকিউরিটিস ল না এরকম কান্ট্রিতে মেম্বার রিসাইড করে। ডাজ বিজনেস ইন এলএস কান্ট্রি, এলএস কান্ট্রিতে বিজনেস করে, আর তার জন্য অ্যাপ্লিকেবল ল হচ্ছে এলএস ল। তো সোজা কথা, এলএস ল তার জন্য অ্যাপ্লিকেবল, লেস স্ট্রিক্ট অ্যাপ্লিকেবল। কিন্তু আমরা দেখেছি যে আমরা পড়েছি যে আমাদেরকে মোর স্ট্রিক্টটা ফলো করতে হবে। তো যেহেতু তার অ্যাপ্লিকেবল লটা হচ্ছে তার যেখানে সে বিজনেস করছে এবং সেখানকার লজ এন্ড রেগুলেশন লেস স্ট্রিক্ট দ্যান দি কোড এন্ড স্ট্যান্ডার্ডস, তাকে মোর স্ট্রিক্টটা ফলো করতে হবে, হুইচ মিনস মেম্বার্স এন্ড ক্যান্ডিডেটস শুড অ্যাডিয়ার টু কোড এন্ড স্ট্যান্ডার্ডস। সেকেন্ডটা বলছে মেম্বার্স রিসাইড ইন এনএস ডাজ বিজনেস ইন এমএস, তার জন্য অ্যাপ্লিকেবল ল হচ্ছে এমএস। এমএস ল অ্যাপ্লিকেবল মানে হচ্ছে মোর স্ট্রিক্ট, তার লটা কোড এন্ড স্ট্যান্ডার্ড থেকে মোর স্ট্রিক্ট। তো যেহেতু তার জন্য যে লটা অ্যাপ্লিকেবল সেটা মোর স্ট্রিক্ট, তাহলে দে শুড অ্যাডিয়ার টু ল অফ দি এমএস কান্ট্রি। নাম্বার 3, মেম্বার্স রিসাইড ইন এলএস কান্ট্রি ডাজ বিজনেস ইন এনএস কান্ট্রি, তার জন্য অ্যাপ্লিকেবল ল হচ্ছে এলএস ল। এলএস ল অ্যাপ্লিকেবল কিন্তু তার জন্য মোর স্ট্রিক্টটা হচ্ছে কোড অ্যান্ড স্ট্যান্ডার্ডস। মেম্বার্স এন্ড ক্যান্ডিডেটস শুড follow the code and standards because that is more strict compared to LS country. Members and candidates in members reside in LS country, does business in MS country, MS law applies. যেহেতু MS law applies মানে হচ্ছে more strict law applies, তাহলে হচ্ছে more strict law, the more strict country সে ফলো করবে।
member resides in S country, does business in NS country, no securities law. LS law applies, but it says that law of the locality business conducted, law of the locality side country. তো এলএস এক্স দুই এলএস এনএস তো সো তাকে মোর এটা ফলো করতে হবে, সো মেম্বার্স এন্ড ক্যান্ডিডেটস মাস্ট ফলো আস এজ টু স্ট্যান্ডার্ড। এরপর রিসাইন এলএস ডাজ বিজনেস ইন says the law of the locality সে বিজনেস করছে এমএস কান্ট্রিতে, ওইটা তাকে গভর্ন করছে, ওইটা মোর স্ট্রিক্ট দ্যান কোড অ্যান্ড স্ট্যান্ডার্ড কি হবে ল অফ দি এমএস কান্ট্রি, এটা মেনে চলা। Members reside in MS country, does business in LS country, MS law applies. More strict law যদি অ্যাপ্লাইজ হয় ওইটাই মোর স্ট্রিক্ট, কারণ ওইটাই সে ফলো করবে। এইরকম ভাবে আমরা প্রত্যেকটা যদি দেখি, এর পরেরটা বলেছে members reside in MS country, does business in LS country, MS law applies. But it states that law of the locality হচ্ছে MS, reside in MS, does business in LS country, law of the locality where business is conducted LS country, so তার জন্য LS কান্ট্রিটা গভর্ন হবে, কিন্তু কোড অ্যান্ড স্ট্যান্ডার্ডস তার চেয়ে স্ট্রিক্ট, সো সে কোড অ্যান্ড স্ট্যান্ডার্ডস মেনে চলবে। Members reside in MS country, does business in LS country with a client who is a citizen of LS country. MS law applies, but states that law of the client's home country হচ্ছে LS country. তো এলএস কান্ট্রি মানে লেস স্ট্রিক্ট, তাকে তো মোর স্ট্রিক্ট ফলো করতে হবে, কোড অ্যান্ড স্ট্যান্ডার্ডস ইজ মোর স্ট্রিক্ট দ্যান এলএস কান্ট্রি, সো মেম্বার্স মাস্ট অ্যাডিয়ার টু এলএস country, must adhere to code and standards. Final one, the member resides in MS country, does business in LS country, the client of MS country, MS law applies but stays the law of the client. MS মানে that is more strict than modern standards, তাহলে law of the MS country এটা মেম্বার ক্যান্ডিডেটস কে অ্যাডহিয়ার করতে হবে। সো এতক্ষণ পর্যন্ত আমরা পড়লাম যে নলেজ অফ দি লতে যে আমাদের রিকোয়ারমেন্টস গুলো ছিল, যেগুলো বলা হয়েছে সেগুলোকে অনেক ডিটেইলে একটু ব্যাখ্যা করে সেগুলো সম্পর্কে আমাদেরকে আলোচনা করা হয়েছে। এখন স্ট্যান্ডার্ড 1 এতে কিছু রেকমেন্ডেড প্রসিজারস আছে। রেকমেন্ডেড প্রসিজারস মানে দিস আর রেকমেন্ডেড সো দ্যাট এটা ফলো করলে আমরা স্ট্যান্ডার্ড 1 এ নলেজ অফ দি লটা কমে যাবে। So suggested methods by members and candidates can acquire and maintain understanding of the applicable laws, rules and regulations include the following. কি নাম্বার 1 হচ্ছে স্টে ইনফর্মড। স্টে ইনফর্মড তার মানে হচ্ছে মেম্বার্স এন্ড ক্যান্ডিডেটস শুড এস্টাবলিশ অর এনকারেজ দেয়ার এমপ্লয়ার্স, আমাদের এমপ্লয়ারকে এনকারেজ করতে হবে টু এস্টাবলিশ আ প্রসিজার, একটা প্রসিজার আমরা এস্টাবলিশ করব, so that we are regularly informed about changes in applicable laws, rules and regulations, so that as the new rules are coming আমরা মানে যাতে জানি, আমরা যাতে ইনফর্ম থাকি। So in many instances, employers compliance department or legal counsel, they can provide us this information. So participation in an internal or external continuing education program, সেটা একটা হতে পারে যে কন্টিনিউয়াস এডুকেশন প্রোগ্রামে আমি পার্টিসিপেট করলাম, and that is a practical method of staying current. Second হচ্ছে review procedures. Members and candidates should review or encourage their employers to review the firm's written compliance procedure. একটা ফার্মের written compliance procedure থাকবে এবং এই written compliance procedureটা রিভিউ করতে হবে on a regular basis, so that we can ensure that যে procedures reflect current law and provide adequate guidance to employees about what is permissible under the law and the code and standards. So ultimately আমরা যদি দেখি যে আমার যে প্রসেস গুলো আছে সেগুলোকে রেগুলারলি রিভিউ করতে হবে, সো দ্যাট এক্সিস্টিং যে ল আছে এটার সাথে এটা সামঞ্জস্যপূর্ণ না থাকলে আমাদেরকে এটা ডেভেলপ করতে হবে। So recommended compliance procedures for specific items of code and standards
এইটা আলটিমেটলি আমাদের জন্য ইম্পর্টেন্ট, অ্যান্ড এই কারণে এটাকে রেগুলার বেসিসে রিভিউ করাটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। And also, we need to maintain current files. We need to maintain current files. So members and candidates should maintain or encourage their employers to maintain readily accessible current reference copies of applicable statutes, rules, regulations, and important cases. So we need to maintain current files so that um, কারেন্ট যে লজ এন্ড রেগুলেশন যেগুলো আপডেটেড হচ্ছে সেটা সম্পর্কে আমরা অবহিত থাকি। Distribution area laws. So members and candidates should make reasonable efforts to understand the applicable laws. So আমরা যে applicable law আছে এটা যাতে বুঝি, both country and regional. For the countries and regions where their investment products are developed, যেখানে আমার ইনভেস্টমেন্ট প্রোডাক্ট লিগ্যাল when in doubt, আমার ধরেন আমি বুঝতে পারছি না what should I do, so I am in doubt about আমার করা উচিত, in that case, আমরা কিন্তু seek the or counsel concerning legal requirements. So if a potential violation is being committed by a fellow employee, it may also be true for the member or candidate to seek advice of the firm's compliance department or legal counsel. Dissociation. কোন একটা activity lawকে violate করছে and I'm dissociating from that. Members and candidates should document the violation. আমার এটাকে document করতে হবে যে violation হচ্ছে, and they should urge their firms to attempt to persuade the perpetrators যে আসলে violation করছে সে যাতে না করে, to cease the conduct. So to dissociate from the conduct, a member candidate may have to resign his or her employment in extreme cases, সেটাও আমরা আলোচনা করেছি। Firms. The formality and complexity of compliance procedure for firms depend on the nature and the size of the organization and the nature of the investment operation. So members and candidates should encourage their firms to consider the following policies and procedures. Key number one হচ্ছে develop and adopt a code of ethics. কোম্পানিকে একটা code of ethics adopt করতে হবে. So the ethical culture of an organization starts at the top. এই বলছি, ethical culture of an organization starts at the top. Members and candidates should encourage their supervisor or manager to adopt a code of ethics. So if the top management adopt a code of ethics, then it's a lot easier for the people under them to adopt those as well. So adhering to a code of ethics facilitates solutions when people are in ethical dilemmas and can prevent the need for employees to resort to whistleblowing solution, publicly alleging consult the asset manager code of professional conduct, which firms may adopt in the cases where firms engage in asset management activities. Provide information on applicable laws. Provide information on applicable laws. So pertinent information that highlights applicable laws and regulations might be distributed to employees or made available in a central location. So information sources might include primary information developed by the relevant governmental agencies, regulatory organizations, licensing agencies, and professional associations, law firm memorandums or newsletters, and association memorandums or publications. Establish procedures for reporting violation. কোন একটা violation যদি হয় সেটা রিপোর্ট কিভাবে করবে সেটার জন্য একটা procedure establish করা উচিত. So firms might provide written protocols for reporting suspected violations of laws, rules, and company policies. তো এখানে আমাদের স্ট্যান্ডার্ড 1 এর যে মেইন আলোচনা সেটা শেষ, কিন্তু এরপরে বেশ কিছু এক্সাম্পল আছে। আমরা যখন পড়ব এই এক্সাম্পল গুলো বারবার রিডিং করে করে বোঝার চেষ্টা করব, সো দ্যাট এরকম প্রশ্ন যদি আমাদের আসে আমরা যাতে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন গুলো সুন্দর করে আনসার করতে পারি। তো আমরা প্রত্যেকটা এক্সাম্পলও দেখব। এক্সাম্পল 1 বলছে নন
নোটিফিকেশন অফ নোন ভায়োলেশন। সেখানে বলছে যে মাইকেল অ্যালেন ওয়ার্কস ফর আ ব্রোকারেজ ফার্ম অ্যান্ড রেসপন্সিবল ফর অ্যান আন্ডাররাইটিং অফ সিকিউরিটিজ। সিকিউরিটিজ আন্ডাররাইটিং মানে হচ্ছে যখন আলটিমেটলি আইপিওস আসে বা নতুন সিকিউরিটি ইস্যু হয়, তখন আন্ডাররাইট করা মানে হচ্ছে দে আর টেকিং দ্য ফুল রেসপন্সিবিলিটি, তারা এটাকে সেল করবে, যদি না করতে পারে দে উইল বাই ইট বাই সেলফ। So company official gives Allen information indicating that the financial statement Allen filed with the regulator overstayed the issuer's earning. ওরা যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা রেগুলেটরের কাছে পাবলিশ করেছে, ও দেখলো যে এটা আর্নিংসটাকে ওভারস্টেট করা হয়েছে। So Allen seeks the advice of the brokerage firm's general counsel, who states that it would be difficult for the regulator to prove that Allen has involved in any wrongdoing. So খেয়াল করে দেখেন, ওরা আর্নিং ওভারস্টেট করেছে, দ্যাট ইজ নট দ্য রাইট থিং টু ডু। অ্যান্ড ওয়ান অফ দেম আইডেন্টিফাই করেছে যে এইটা ঠিক হয় নাই, কাউন্সিল, লিগাল কাউন্সিলের, কমপ্লায়েন্সের কাছে গেছে, লিগাল কাউন্সিলের কাছে গেছে, সে বলছে এটা ওরা ধরতে পারবে না। জাস্ট বিকজ তারা ধরতে পারবে না দেখে সে যে এটা করবে, দ্যাট ইজ নট দ্য থিং। সো আমরা রেকমেন্ড করছি যে মেম্বার্স ক্যান্ডিডেট লিগাল কাউন্সিলের কাছে যাবে, কিন্তু লিগাল কাউন্সিল যাই যাই বলবে তাই যে আপনার শুনতে হবে নট নেসেসারিলি। সেটা যদি ঠিক হয় তাহলে শুনবেন, না হলে শুনবেন না। সো দ্য রিলায়েন্স অন সাচ অ্যাডভাইস, আপনি এই অ্যাডভাইস যদি রিলাই করেন, ওই যে বলেছে যে রেগুলেটর এর জন্য এটা খুব ডিফিকাল্ট হবে টু প্রুভ যে অ্যালেন রং ডুইং আছে, এইটা যদি আপনি শুনেন, ইট ডাজ নট অ্যাবসলভ আ মেম্বার or candidate from the requirement to comply with law or regulation. So Allen should report this situation to his supervisor, seek an independent legal opinion, যেহেতু সে লিগাল কাউন্সিলের কাছে তার যে লাভ হয় না কোম্পানির, and determine whether the regulator should be notified about it, or notified about the error, এটা জানানো উচিত কিনা সেটা সে একটু চিন্তা করবে। Example 2, a Lawrence Brown's employer, an investment banking firm, is the principal underwriter of an issue of convertible debentures by Courtney Company. So Courtney Company একটা কনভার্টিবল বন্ড ইস্যু করছে, যেটার আন্ডাররাইটার হচ্ছে লরেন্স ব্রাউনস এর এমপ্লয়ার। ব্রাউন ডিসকভার করলো দ্যাট কোর্টনি কোম্পানি হ্যাজ কনসিল সিভিয়ার থার্ড কোয়ার্টার লসের, ওদের যে থার্ড কোয়ার্টারে লস হয়েছে অনেক, এটা তারা কনসিল করেছে, গোপন করেছে। এবং এই লসটা হয়েছে ফরেন অপারেশনে, সেটা তারা গোপন করেছে। বাই দিস টাইম অলরেডি প্রিলিমিনারি প্রসপেক্টাস, যেটা এটা অলরেডি ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে মানুষের কাছে, প্রিলিমিনারি প্রসপেক্টাস চলে গেছে, কিন্তু থার্ড কোয়ার্টারে একটা সিপিএল লস অন ফরেন অপারেশন, এটাকে কনসিল করা হয়েছে। অবভিয়াসলি নট আ গুড থিং। সো কমেন্ট হচ্ছে, নোয়িং দ্যাট প্রিলিমিনারি প্রসপেক্ট ইজ মিসলিডিং, আপনি তো জানেন প্রিলিমিনারি প্রসপেক্ট চলে গেছে, সো অ্যান্ড ইউ নো ইট ইজ মিসলিডিং, সো ব্রাউন শুড রিপোর্ট his findings to appropriate supervisory person in his firm. If the matter is not remedied, Brown's employer does not dissociate from the underwriting. Brown should sever all his connections with the underwriting. সেই underwriting activities এর মধ্যে থাকবে না, বিকজ এখানে violation হচ্ছে। Brown should also seek legal advice and determine whether additional reporting or other action should be taken, because এটার ইমপ্লিকেশন মারাত্মক। সিভিয়ার থার্ড কোয়ার্টার লসেস, এটা কনসিল করা হয়েছে, প্রিলিমিনারি প্রসপেক্টাস চলে গেছে মানুষের কাছে, পিপল উইল অ্যাক্ট অন দ্যাট, সো এইটা অবভিয়াসলি তার রিপোর্ট করতে হবে। Example 3, dissociating from a violation. Kamisha Washington's firm advertises its past performance record by showing 10-year return of a composite of its client account. সোজা কথা, সে তার past 10 years এর পারফরমেন্স শো করেছে। Washington discovers, however, that the composites omits the performance of accounts that have left the firm during the 10-year period, whereas description of the composite indicates that inclusion of all firm's account. So সে যেটা করেছে, কম্পোজিট মানে হচ্ছে অনেকগুলো অ্যাকাউন্ট মিলে সেটা রিটার্ন শো করেছে। তো সে দেখলো দ্য কম্পোজিট omits the performance of accounts that have left the firm, মানে আমি আমার গত 10 বছরের পারফরমেন্স শো করছি, গত 10 বছরে কিছু কিছু অ্যাকাউন্ট আমার কাছ থেকে চলে গিয়েছে, ওইগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি। তো ওই অ্যাকাউন্ট গুলো হয়তো আমি খারাপ করেছি দেখে চলে গিয়েছে, এরকম হতে পারে। ওইগুলোকে বাদ দিই যদি আমি, তাহলে আমি যেটা আমি শো করছি এটা তো ট্রু রেজাল্ট শো করছি না। এটাকে বলা হয় সার্ভাইভারশিপ বায়াস, যে আপনি যেগুলো আম, আপনার কাছ থেকে চলে গিয়েছে বা যেগুলো
ওয়াইপড আউট হয়ে গেছে, এগুলোকে আপনি বাদ দিয়ে শুধু এক্সিস্টিংটার উপরে আপনি রিটার্ন শো করলেন। সো দ্য অমিশন হ্যাজ লেড টু অ্যান ইনফ্লেটেড পারফরমেন্স ফিগার। এতে করে কি হলো, আমি যে অ্যাডভার্টাইজ করছি আমার লাস্ট 10 বছরের পারফরমেন্স, এটা ইনফ্লেটেড হলো। ওয়াশিংটন ইজ আস্কড টু ইউজ প্রমোশনাল ম্যাটেরিয়াল দ্যাট ইনক্লুডস এরোনিয়াস পাওয়ার। এখন আপনাকে বলা হয়েছে ওই প্রমোশনাল ম্যাটেরিয়ালটা নিয়েই কাজ করতে যেখানে এরোনিয়াস পারফরমেন্স আপনার শো হচ্ছে। এটা তো অবভিয়াসলি ইজ মিসলিডিং, আপনি তথ্য দিচ্ছেন, আপনার পারফরমেন্সকে আপনি ওভারস্টেট করে দেখাচ্ছেন। সো দ্যাটস মিসরিপ্রেজেন্টিং পারফরমেন্স। সো misrepresenting performance is a violation of code and standards. Although she did not calculate, সে কিন্তু তার পারফরমেন্স গুলোকে সে ক্যালকুলেট করে নাই, কিন্তু সে জানে এটা মিসলিড হয়েছে। ওয়াশিংটন উড বি assisting in violating 1A if she were to use the inflated performance number when soliciting clients. So she must dissociate herself. এখানে তার অবশ্যই dissociate করতে হবে from the activity. If discussing the misleading number with the person responsible is not an option for correcting the problem, she can bring this situation to the attention of the supervisor or compliance department. If her firm is unwilling to recalculate performance, she must refrain from using that misleading promotional material and should notify the firm or her results. If the firm insists that she uses the material, she would consider whether her obligation to dissociate from the activity requires her to seek other employment. যদি একেবারে খুব এক্সট্রিম কেসে চলে যায় এবং এটা পসিবল একেবারেই না হয়, সেই ক্ষেত্রে she may need to like leave the job. Example 4. James Collins is an investment analyst for a major Wall Street brokerage firm. So সে একটা মেজর ওয়াল স্ট্রিট ব্রোকারেজ ফার্মে অ্যানালিস্ট হিসেবে কাজ করছে। He works in a developing country with a rapidly modernizing economy and growing capital market. Local securities laws are minimal. যে জায়গায় সে কাজ করছে সেখানে সিকিউরিটিজ লটা মিনিমাল in form and content, and it include no punitive prohibitions. ইনসাইডার ট্রেডিং এর জন্য কোনো পিউনিটিভ প্রহিবিশন নাই। তাহলে কি সে করবে? আনসার হচ্ছে নো, বিকজ কোড অ্যান্ড স্ট্যান্ডার্ড বলেছে ইনসাইডার ট্রেডিং করা যাবে না। So he should be aware of the risk that small market and absence of fairly regulated flow of information to the market represents to his ability to obtain information and make timely judgment. So he should include this factor in formulating his advice to clients. So in handling material non-public information that accidentally comes to his possession, অনেক সময় দেখা যায় because of your work, because of your situation, you often possess material non-public information যেটা কারণে স্টক প্রাইসে অনেক রিফ্লেকশন হবে। সো হি মাস্ট ফলো স্ট্যান্ডার্ড টু এ ম্যাটেরিয়াল নন পাবলিক ইনফরমেশন, যেখানে সে ইনসাইডার ট্রেডিং করতে পারবে না, ইভেন ইফ যেখানে সে কাজ করছে সেখানে ইনসাইডার ট্রেডিং রিলেটেড কোনো প্রহিবিশন নাই। Example 5. Following the highest requirements. So Laura Jameson works for a multinational investment advisor based in the United States. Jameson lives and works as a registered investment advisor in the tiny but wealthy island nation of Karamba. Karamba securities laws state that no investment advisor registered or working in the country can participate in IPO for the advisor's personal account. Believing that a US citizen working for a US-based company, she should comply only with US law. সে শুধু মনে করছে আমার শুধুমাত্র ইউএস ল ফলো করা উচিত, কিন্তু সে যেখানে কাজ করছে, যেটা নিয়ে কাজ করছে, ওটা লটাকে ফলো করতে হবে। সো শি ignored this কারাম্বিয়ান ল, কারাম্বিয়ান এই লটা সে ইগনোর করেছে। জেমসন believes that as a charter holder, as long as she adheres to code and standards requirement that she discloses her participation in the IPO to her employer and clients, when such ownership creates conflict of interest, she is meeting the highest ethical requirements. অবভিয়াসলি সে ভায়োলেশন করলো তার স্ট্যান্ডার্ড 1 কে। তার কারণ হচ্ছে সে যেহেতু কারাম্বাদের রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার, তো সেখানকার যে সিকিউরিটিজ ল এবং দ্যাট ইজ মোর স্ট্রিক্ট দ্যান সে তার হোম কান্ট্রি অথবা কোড অ্যান্ড স্ট্যান্ডার্ড। সো রিগার্ডলেস অফ দি ল অফ আর হোম কান্ট্রি, তাকে আলটিমেটলি এইটা ফলো করতে হবে।
So because the law of the country where she is working is strict, তার সে যেখানে কাজ করছে ওইটা more strict than code and standards, তাহলে কারাম্বার ল তাকে মেনে চলতে হবে. If she doesn't, in that case she will be in violation. Example 6. Laws and regulations based on religious tenets. Amanda Jenny is employed as a fixed income portfolio manager for a large institutional firm. She is on a team within her firm that is responsible for creating and managing fixed income hedge fund to be sold throughout the firm's distribution centers to high net worth clients. Her firm receives expressions of interest from potential clients from the Middle East and who are seeking investments that comply with Islamic law. The marketing and promotional materials for fixed income hedge fund do not specify whether or not the fund is suitable investment for an investor seeking compliance with Islamic law. Because the fund is being distributed globally, Jenny is concerned about the reputation of the fund, and the firm believes disclosure of whether or not the fund complies with the Islamic law could help minimize potential mistakes with placing this investment. So ultimately, আপনি যখন কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজিং সার্ভিসেস নেবেন, one should be aware of the culture, religious laws and requirements, as well as different governmental laws and regulations. So Jenny and the firm would be proactive in their efforts to acknowledge areas where new fund may not be suitable for clients. তার কারণ হচ্ছে সে যে ফিক্সড ইনকাম ফান্ডে কাজ করছে মিডল ইস্টে এবং যেখানে ইসলামিক লটা অ্যাপ্লাই হচ্ছে, ওইটার সাথে তার ফিক্সড ইনকাম হেজ ফান্ডটা যায় না. সো এইগুলোকে মাথায় রেখে আপনার প্রোডাক্টটাকে লঞ্চ করতে হচ্ছে বা হবে. Example 7. Reporting a potential unethical action. Krista Bloom, a junior portfolio manager for high net worth portfolios at a large global investment manager, she observes number of new portfolios and relationships coming from a country in Europe where firm did not have previous business and is told that a broker in that country is responsible for this new business. At a meeting on allocation of research resources to third-party research firms, Bloom notes that his broker has been added to the list and is allocated payments for research. However, she knows the portfolios do not invest in securities in broker's country, and she has not seen any research come from this broker. So research এর জন্য পে করছে কিন্তু ওখান থেকে কোনো রিসার্চ আসছে না. Bloom asked the supervisor about the name being on the list and is told that someone in marketing is receiving the research and that the name being on the list is okay. She believes that what may be going on is that broker is being paid for new business through the inappropriate research payments, and she wishes to dissociate from the misconduct. So Bloom should follow the firm's policies and process for reporting potential unethical activity. এখানে একটা unethical activity হচ্ছে because তারা রিসার্চের জন্য পে করছে but that they are not receiving any researches. So ultimately this may include discussion with her supervisor or someone in the digital compliance department. She should communicate the concerns appropriately with while advocating for disclosure between the new broker relationship and the research payments. Example 8. Failure to maintain the knowledge of the law. Colin White is excited to use a new technology and communicate his clients and potential clients. She recently began posting investment information, including performance reports and investment opinions and recommendations to her Facebook page. In addition, she sends out brief announcement, opinions, and thoughts via her X account. For example, prospects for future growth of XYZ company look good, making money for you, #. Prior to White's use of the social media platform, the local regulator had issued a new requirements and guidance governing online electronic communication. White's communications appeared to conflict with recent regulatory announcements. So White is in violation.
দেখা গেছে রেগুলেটর এই অনলাইন কমিউনিকেশন রিলেটেড কিছু গাইডলাইন দিয়েছে রেগুলেটরি বডি থেকে, অ্যান্ড সে যে কমিউনিকেট করছে থ্রু সোশ্যাল মিডিয়া সেটা ওই গাইডলাইনের সাথে সাংঘর্ষিক, তাহলে সে আসলে সিকিউরিটি মানে স্ট্যান্ডার্ড 1A যে লটা ভায়োলেট করছে, বিকজ আর কমিউনিকেশন do not comply with the existence guidance and regulation governing use of social media. So White must be aware of evolving legal requirements pertaining to new and dynamic areas of the financial services industry and are applicable to her. She should seek guidance from appropriate, knowledgeable, and reliable sources, such as her firm's compliance department, external service providers, and outside counsel. So, unless she diligently follows legal and regulatory trends affecting her professional responsibilities. So, that's all about Standard 1A, knowledge of the law. এরপর হচ্ছে Standard 1B, ইন্ডিপেন্ডেন্স এন্ড অবজেক্টিভিটি। এইটা আমরা আমাদের নেক্সট সেশনে করব। আপনাদের Standard 1A নলেজ অফ দি ল নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, ফিল ফ্রি টু লেট মি নো।